ওকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএফএক্স এর আজকের এই সাইকোলজিক্যাল ক্লাসগুলোতে। এবং আজকে থেকে অ্যাকচুয়ালি আমাদের মূলত যে সাইকোলজিক্যাল যে ক্লাসগুলো আছে সেটা শুরু হচ্ছে। এবং এই আমাদের সাইকোলজিক্যাল ক্লাসটার যে সেগমেন্টটা আমরা এখন আজকে থেকে শুরু করলাম সেটার নাম হচ্ছে এফোর্টলেস বারাকা। ঠিক আছে? যে আমাদের ইসলামিক ওয়েতে অ্যাকচুয়ালি আমরা কিছু জিনিসপত্রগুলো দেখবো। অফকোর্স এখানে অনেকে আছেন যারা আসলে ইসলাম ধর্মের না, সো আই থিঙ্ক ইউ গাইজ ক্যান অলসো রিলেট উইথ ইউর রিলিজিয়ন এজ ওয়েল। বাট এখানে মূল জিনিসটা হচ্ছে টু মেক শিওর যে আমাদের মাইন্ডসেটটা যেন অনেক বেটার করতে পারি আমরা বিফোর উই গেট ইন টু দ্য মার্কেট, অর যখন আমরা অলরেডি মার্কেটে আছি তখন আমাদের মাইন্ডসেটটাকে যেন আমরা আরো বেটার করতে পারি, আমরা যেন একটা পজিটিভ এবং ফুল মাইন্ডসেট নিয়ে যেন কাজ করতে পারি। এটা নিয়ে আসলে আমাদের এই টোটাল কোর্সটা। সো এই কোর্সটা অ্যারাউন্ড 28 দিনের হবে, মিনিমাম 28 days। আমাদের যে পার্ট 1 দ্যাট উইল বি 28 days। সো আজকের একদিন মিলাই আগামী আরো 27 দিন আছে, তো উইল টেক অ্যারাউন্ড 27 ফ্রাইডেজ। আমরা প্রতি শুক্রবারে এই ক্লাসটা করতেছি, রাইট? তো ইট উইল টেক 27 ফ্রাইডেজ অ্যান্ড 27 ক্লাসেস এজ ওয়েল, মোর 27 মোর ক্লাসেস। সো আই হোপ এই যে ওভারঅল যে আমরা একটা সিরিজ অফ ক্লাসেস অলরেডি স্টার্ট করছি, ইটস ফর অল এমএফএক্স স্টুডেন্টস যারা যারা অলরেডি আছেন। আই হোপ এই যে আপনারা যে জিনিসটা শিখবেন এখন থেকে কারেন্টলি, ইট উইল বি ভেরি মাচ ভ্যালুয়েবল টু ইউ। এবং এই পুরো জিনিসটা আপনার পুরো নট অনলি ট্রেডিং বাট আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করতে একটা বড় ভূমিকা রাখবে ইনশাল্লাহ। সো আপনার যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, ইউ গাইস ক্যান আস্ক আফটার দ্য প্রেজেন্টেশন ইজ ডান, আফটার দ্য রেকর্ডিং ইজ ডান। আমরা রেকর্ড করে রাখতেছি ফর ফিউচার রেফারেন্স। সো আপনারা এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে জাস্ট টেক আ নোট। আর নোটটা রাখার পর যখন আমরা রেকর্ডিংটা শেষ হয়ে যাবে, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, দেন উইল টেক দ্য কোয়েশ্চেন্স। ওকে? সো আর বেশি দেরি না করে তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। সো প্রথমে আপনারা হয়তো স্ক্রিনের মধ্যে একটা আয়াত দেখতে পাচ্ছেন, এটা সূরা আনফালের আয়াত নম্বর 53, যেখানের মধ্যে আল্লাহ বলতেছে যে দিস ইজ বিকজ আল্লাহ উড নট চেঞ্জ আ ফেভার which he had bestowed upon a people until they change what is within themselves, and indeed Allah is hearing and knowing. সূরা আনফালের এই আয়াতের মধ্যে বলতেছে আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা মানুষের কন্ডিশন চেঞ্জ করবে না যতক্ষণ পর্যন্ত সে মানুষটা নিজের ভিতরে যে জিনিসটা আছে সেটা চেঞ্জ না করে। ঠিক আছে? তার মানে আমাদের নিজের ভিতরে কি আছে অ্যাকচুয়ালি? দ্যাট ইজ দ্য মাইন্ড, দ্যাট ইজ দ্য থিঙ্কিং থিংস। ঠিক আছে? যে আমাদের ভিতরে আমরা যে চিন্তা ভাবনা করতেছি, এই জিনিসটাকে যতদিন পর্যন্ত আমরা চেঞ্জ করবো না, আমাদের মাইন্ডসেটটা যতদিন পর্যন্ত আমরা চেঞ্জ করবো না, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছে আল্লাহ উইল নট চেঞ্জ এ ফেভার অথবা নট চেঞ্জ এ কন্ডিশন। যেমন আরেকটা সূরাতে এই কথাটা শুধু এক জায়গায় নেই, এটা আরেকটা সূরাতে আল্লাহ অলরেডি বলছে। যেমন আরেকটা সূরার আমি অলরেডি আপনাদেরকে দেখাই, এটা তো সূরা আনফালের একটা আয়াত। সূরা আর-রাদের মধ্যেও আল্লাহ এই কথাটা বলছে যে আল্লাহ ডাজ নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ পিপল আনটিল দে চেঞ্জ ইট হোয়াট ইজ উইদিন দেমসেলভস। ঠিক আছে? এটা সূরা আর-রাদের 11 নম্বর আয়াতের একটা 11 নম্বর আয়াত। সো এখানের মধ্যে আল্লাহ বলতেছে যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা বান্দার কন্ডিশন চেঞ্জ করবে না আনটিল দে চেঞ্জ হোয়াট ইজ উইদিন দেমসেলভস, যে তাদের নিজের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা প্রপার মাইন্ডসেট আসবে না, তাদের নিজের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা প্রপার শিফট আসবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের কন্ডিশনটা চেঞ্জ করবে না। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে তাহলে আমরা এখন এটা কিভাবে চেঞ্জ করতে পারি, হোয়াট ইজ দ্য থিং দ্যাট উই ক্যান ডু। যে আমরা যদি এখন অবশ্যই আল্লাহ যেহেতু এটা কোরআনের মধ্যে লিখে দিছে, দ্যাট মিনস এটা সত্যি, এটা আমাদেরকে মানতে হবে। দোজ উই হ্যাভ ইমান, রাইট? আমাদের ধর্মগ্রন্থের মধ্যে যেটা লেখা আছে এবং আল্লাহ যেটা কথা বলছে, ইট ক্যান নট বি ফলস। এটা যদি আমরা মনে করি যে মনে মনে এই জিনিসটা আনি যে ভাই আল্লাহ যেটা বলছে এটা একটা ফলস কথা, তাহলে আমাদের ইমান থাকবে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো আল্লাহ যেখানে অলরেডি 2বারের মতন বলছে, এন্ড দেয়ার আর সেভারাল টাইমস, বাট আমি এখানে 2বারটা কোট করছি আপাতত, যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নিজের ভিতরের মাইন্ডসেটটা চেঞ্জ করবেন না, নিজের ভিতরটাকে যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কন্ডিশন চেঞ্জ হবে না। আপনি ধরেন অনেকে স্ট্রাগল করতেছেন ফাইন্যান্সিয়ালি অথবা পার্সোনালি অথবা কোনো একটা সেক্টরে, এটার মানে হচ্ছে আপনার হয়তো বা এমন একটা পজিশন আছেন, এমন একটা মাইন্ডসেটে আছেন, এমন একটা ইনসাইড ওয়ার্ল্ডে আপনার এমন একটা অবস্থা আছে যেটার কারণে আপনার কন্ডিশনটা এখন পর্যন্ত আল্লাহ চেঞ্জ করতেছে না।
এখন অনেক মানুষে বলতে পারে যে ভাই আমি তো রাতে দিনে দোয়া করতেছি, নামাজ পড়তেছি, আই এম ডুইং এভরিথিং এলস। এখন দেয়ার ইজ এ ফ্যাক্ট যে অনেক নামাজি মানুষ আছে, অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ আছে, দে আর নট গুড পিপল, দে আর নট গুড পিপল। আপনি দাড়ি টুপি পড়তেছে, দাড়ি টুপি আছে, আপনি নামাজ পড়তেছেন, আপনি পর্দা করতেছেন, it doesn't mean that you are a good person. It does mean that you are fulfilling your duty. আমরা যে নামাজ কালাম করতেছি, হ্যাঁ, যে দাঁড়িয়ে রাখতেছি, আমরা সুন্নতটা পালন করতেছি, আমরা নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, এটা আমরা ফরজ আদায় করতেছি, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর এ গুড পারসন। অনেক মানুষ আছে যে নামাজ কালাম করতেছে, পর্দা করতেছে, বাট ভিতরে গিয়ে মানুষের নামে গিবত করতেছে, মানুষের নামে মানুষের প্যাচ লাগাইতেছে, কারো জায়গা খাইয়ে ফেলতেছে, কেউ ঘুষ খাইতেছে। ইভেন আমি অনেক এরকম সরকারি পিপলও দেখছি যে অনেক লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে সিজদা দিতে কালো করে ফেলছে, বাট দে আর নট গুড পিপল। বসে আবার সুন্দর করে আবার ঘুষ খাইতেছে, ঠিক আছে, যে আমি তো ফাইলটা সাইন করবো না, আপনি আমাকে একটু খুশি করেন। আরে তুমি আল্লাহরে খুশি করতে গিয়ে এসে এখন আমি নিজে খুশি হইতে চাইতেছো। ঠিক আছে, এরকম টাইপের ব্যাপারগুলো, ঠিক আছে। সো এই জিনিসগুলা আসলে আমাদের বাংলাদেশের কনটেক্সটে প্রায় সময় আমরা দেখি, এগুলো অনেকটা হাস্যকরও বলতে পারেন, যে পিপল অনেক সময় চেষ্টা করে যে আসলে নিজেকে একটা ভালো পজিশনে দেখানোর জন্য, বাট স্টিল মানুষে হয় কি এই জিনিসগুলো করে যে নিজের ভিতরটা ঠিক করে না, বাট তারা চায় যে আশেপাশে তার লাইফের স্টাইল বা অন্য কিছু সবকিছু যেন আল্লাহ ঠিক করে দেয়, বাট এটা আসলে কোনো সময় সম্ভব না আনটিল ইউ চেঞ্জ সামথিং ইনসাইড ইয়োরসেলফ। ঠিক আছে, তো নিজের ইনসাইটটাকে আসলে কিভাবে আমরা ঠিক করব, এই জিনিসটা নিয়ে হচ্ছে আজকে আমাদের এই পুরো কোর্সটা, যে আমরা আগামীতে যে আরো 27টা ক্লাস হবে এবং আজকের যে ফার্স্ট ক্লাস, ঠিক আছে, আগামী যে 27টা ক্লাস হবে সবকিছুই হবে এটার উপরে বেস করে, যে আমরা আমাদের নিজের অবস্থান কিভাবে ঠিক করতে পারি উইথ দ্য হেল্প অফ আল্লাহ, বাই চেঞ্জিং আওয়ার ইনসাইড মাইন্ডসেট। আমাদের নিজস্ব ইনসাইড মাইন্ডসেটটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ওকে, সো আই থিঙ্ক এতটুকু পর্যন্ত আই থিঙ্ক আপনারা যারা যারা আছেন সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার, রাইট? ওকে, গ্রেট। সো এখানের মধ্যে আমরা যে প্রথম যে টপিকটা নিয়ে আসলে কথা বলবো আজকে, অ্যাপার্ট ফ্রম দিস, যেটা অলরেডি তো আমরা বললাম যে আমাদের মাইন্ডসেটটা আমাদেরকে কিভাবে ঠিক করতে হবে, বাট কিভাবে ঠিক করতে হবে ওগুলো স্টেপ বাই স্টেপ আমরা পার ডে হিসেবে আমরা জিনিসগুলা দেখব, ঠিক আছে। ওকে, সো আমরা শুরু করি। সো দিস ইজ ডে 1। সো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট উইক, এটা ফার্স্ট উইকের ডে 1। সো আপনারা হয়তো বা মনে করতে পারেন যে এককালে অনেকগুলা দাসী ছিল বা স্লেভারির একটা ব্যাপার স্যাপার ছিল, বাট রিয়ালিটি এখন স্লেভারি নাই, কারেন্টলি মানুষের কোনো স্লেভারি নাই। কিন্তু মানুষের সবার থেকে বড় স্লেভারি হচ্ছে কন্ডিশনিং, মানুষের মাথার মধ্যে যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে মানুষের বড় একটা কন্ডিশনিং। ফর অ্যান এক্সাম্পল আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। এই ব্যাপারটা নিয়ে হয়তোবা আপনারা অনেকেই ফেসবুকে জিনিসটা দেখছেন। আমি আজকে একটু জাস্ট খেয়াল করতেছি, এই যে দেখেন, আপনারা এই জিনিসটা একটু খেয়াল করেন, এখানের মধ্যে একটা ঘোড়া চেয়ারের সাথে আটকে রাখছে ঘোড়াকে, রাইট? সো এই ঘোড়াটা চাইলে একটা যদি হালকা করেও টান দেয়, এই চেয়ারটা কিন্তু সরে যাবে, বা এই চেয়ারটা ঘোড়াটাকে কোনো সময় আটকায় রাখতে পারবেন। ইটস প্লাস্টিকের চেয়ার, এই জিনিসটা একেবারে প্লাস্টিকের একটা চেয়ার। বাট এটা হয়েছে কি, আসলে ছোট থাকতে হয়তো বা ঘোড়াটা যখন অত বেশি পাওয়ারফুল ছিল না, অত বেশি স্ট্রেংথ তার মধ্যে ছিল না, তখন থেকে হয়তো বা তাকে দেখানো হয়েছে যে তুমি চেয়ারের সাথে যদি আটকায় থাকো তাহলে তুমি নড়তে পারবে না। হয়তো বা সে তখন ট্রাই করছিল, ছোট থাকতে তখন ট্রাই করছিল যে আমি নাড়াইতে পারি কিনা, হয়তো সে তখন পারে না। এরপরে যখন সে বড় হয়েছে তার মাইন্ডসেট ওইটাই চলে গেছে, ওইটার মধ্যে থেকে গেছে তার মাইন্ডসেটটা, যে যদি এরকম চেয়ারের সাথে আমাকে বেঁধে রাখা হয় বা কোনো কিছুর সাথে যদি বেঁধে রাখা হয়, আই ক্যানট মুভ। তাহলে এটা ওর মাইন্ডের মধ্যে চলে গেছে। এই চেইনটা কিন্তু এখানের মধ্যে রিয়ালিটিতে কিন্তু সে কোনো একটা অবস্টেকেলের মধ্যে কিন্তু সে নাই, সে কিন্তু কোনো একটা চেইনের মধ্যে কিন্তু নাই, ফিজিক্যালি সে কোনো একটা চেইনের মধ্যে কিন্তু নাই, কোনো একটা আটকানোর মধ্যে কিন্তু সে নাই। বাট সে মেন্টালি ধরে নিছে যে আমি এই জায়গার মধ্যে
অলরেডি আটকানো আছি আমি, তো আই ক্যানট মুভ। ঠিক আছে, তো আমরা অনেক সময় ধরে নিই যে আমরা বাংলাদেশের জন্মগ্রহণ করছি, আমাদের সিচুয়েশন এরকম, আমরা গরিব ঘরে জন্মগ্রহণ করছি, আমাদের ঘর হচ্ছে মিডল ক্লাস। বাট একটা জিনিস খেয়াল করে, যতগুলো সেলফ মেড বিলিয়নিয়ার আছে, অ্যারাউন্ড 90% বিলিয়নিয়ারের মধ্যে, সরি 100% বিলিয়নিয়ার মধ্যে 90% বিলিয়নিয়ার কিন্তু সেলফ মেড। আর 10% হচ্ছে যারা অলরেডি বাপ দাদার সম্পত্তি থেকে পাইছে, ওইরকম টাইপের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার আছে। বাট 90% হচ্ছে যারা সেলফ মেড। তো সেলফ মেড যারা এমন আছে যারা অনেক গরিব ছিল, অনেক গরিব থেকে উঠে উঠে তারা এখন বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার হয়ে গেছে। সো ওরা যদি ওদের মেন্টাল অবস্থাটাকে বেটার করে, ওরা যদি ওদের অবস্টেকেল গুলোকে টপকায় যাইতে পারে, সো ওয়াই শুড, মানে আমরা কেন পারবো না? সো আমাদের মধ্যে এই মাইন্ডসেটটা থাকে যে অবস্টেকেল মাইন্ডসেট, যে ভাই হয়তো বা উনি পারতেছে বাট আমি পারবো না। বাট একটা জিনিস কি জানেন, আল্লাহ আমাদের সবাইকে এমন একটা পাওয়ারফুল ব্রেন দিয়ে পাঠাইছে দ্যাট ক্যান ডু ওয়ান্ডার্স। এটা আসলে এমন এমন কাজ করতে পারে যেটা আপনি আসলে চিন্তা করতে পারবেন না। অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, আমরা ব্রেনের ভালো মতো 2%ও ইউজ করি না। ঠিক আছে, 1%ও অনেক সময় ইউজ করি না। আর যদি এখানের মধ্যে আপনি যদি ব্রেনের ফুল পোটেনশিয়াল যদি ইউজ করতে যান, এই ব্যাপারে অনেকগুলো হলিউড মুভি বানানো হয়েছে। কিন্তু একটা মানুষ যদি ব্রেনের ফুল পোটেনশিয়াল ইউজ করে, অথবা 10% 20% ইউজ করে, সে আসলে কোন জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে, সো এই যে মেন্টাল ব্যারিয়ার, এটা কিন্তু একটা আমাদের স্লেভারি। এটা হচ্ছে আমাদের একটা স্লেভারি, যে আমরা নিজেদেরকে একটা দাস দাসীর মতন অবস্থার মধ্যে রেখে দিছি। ঠিক আছে, সো দেখা যেতে পারে যখন আমরা আসলে জন্মগ্রহণ করছি, তখন দেখা যাচ্ছে আমরা কিন্তু হেল্পলেস। আমরা কিন্তু নিজের কাজ নিজে করতে পারতেছি না। প্রস্রাব পায়খানা করলে ওগুলো আমাদের প্যারেন্টস করতেছে, খাওয়া দাওয়া আমাদেরকে প্যারেন্টস খাওয়াচ্ছে, আমাদেরকে কাপড় চোপড় ওনারা পরাচ্ছে। হ্যাঁ, বাট আমাদেরকে ইচ্ছা মতো ভালোবাসা দিচ্ছে। ঠিক আছে, এখন একটা ছোট বাচ্চা, ধরেন 2-4 মাসের বা 6 মাসের একটা বাচ্চা, ওই বাচ্চার থেকে আপনার এক্সপেকটেশন কি? কোনো এক্সপেকটেশন নেই। কোনো এক্সপেকটেশন আছে? ওকে যদি আপনি করবেন কি, আরো উল্টো তারা আদর করবেন, পাইলে আরো আদর করবেন। নো ম্যাটার হোয়াট দ্য কালার, হোয়াট দ্য, মানে কার বাচ্চা, কিসের বাচ্চা, কোথা থেকে আসছে না। বাট আপনি ধরলেন যে একটা বাচ্চা আছে, সে 6 মাস বয়স, হ্যাঁ, হি ইজ ভেরি কিউট। তো হি অথবা সি, যেটাই হোক, সো শি ইজ ভেরি কিউট অর হি ইজ ভেরি কিউট। তো তার সাথে আপনি আদর করতেছেন, তাকে কোনো বকা দিতেছেন না, সবকিছুই করতেছেন। সে যদি প্রস্রাব পায়খানা করে দেয়, তো আপনি কিন্তু তাকে বকা দিতেছেন না। সে যদি আপনার মোবাইলটাকে হঠাৎ করে ফেলে দেয় হাতের থেকে, আপনি কিন্তু বকা দিতেছেন না। কারণ আপনার যে বাচ্চাটার উপরে আসলে আপনার কিন্তু ওইরকম টাইপের কোনো এক্সপেকটেশন নেই। ঠিক না? যখন আপনার ওই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে, 2-3 বছর হবে, তখন আস্তে আস্তে তার উপর আপনার একটা এক্সপেকটেশন আসবে, কি যে সে এখন বড় হয়েছে, এখন তুমি, আমরা প্রায় সময় বকা দেওয়ার সময় বাচ্চাদেরকে বলি যে তুমি এখন বড় হয়েছে না, তুমি কি আগের মতো এগুলো করতে পারবা? ঠিক আছে, তো দেখা যাচ্ছে 5-6 মাসের বাচ্চা, সেম বাচ্চাকে 5-6 মাস থাকতে আমরা যেভাবে ট্রিট করতাম, ওই বাচ্চা যখন আবার 3-4-5 বছর হয়ে যায়, তখন আমরা তাকে সেভাবে ট্রিট করতেছি না। আবার সেম বাচ্চাটা যখন আপনার 12 বছর, 13 বছর বা 15 বছরে চলে যায়, সেম বাচ্চারাই যেটা 6 মাসে ছিল, সেম বাচ্চারা যখন 15-16 বছরে চলে যাচ্ছে, তাকে আমরা অন্যভাবে ট্রিট করতেছি। সো আমাদের এক্সপেকটেশনটা অলওয়েজ চেঞ্জিং। ঠিক আছে, ধরেন ওই সময় যখন আপনি ধরেন 10 বছর বা 12 বছর হয়েছে, তখন আপনি ওই বাচ্চাটার রেজাল্ট খারাপ করছে হঠাৎ করে, তো বাপ মা কিন্তু খুব গরম হয়ে যায় যে তুমি রেজাল্ট খারাপ করলে কেন, হ্যাঁ, তুমি এটা করতে পারলে না কেন? কারণ তাদের এক্সপেকটেশনটা ডিফারেন্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো যখনই আপনি বড় হইতেছেন, বাচ্চাটা যখনই বড় হচ্ছে, তখনই ওই বাচ্চাটার সাথে সাথে তার আশেপাশের মানুষের এক্সপেকটেশন চেঞ্জ হওয়া শুরু করে দিচ্ছে। এবং ওদের এক্সপেকটেশন মিট করার জন্য আপনি করেন কি, তাদের কথায় কথায় তাল মিলানো শুরু করে দেন। ঠিক না? তাদের কথায় তাল মিলানো শুরু করে দেন, তারা যেটা পছন্দ করবে ওই রকম ভাবে কাজ করার চেষ্টা করেন, রাদার দেন হোয়াট ইউ লাইক। আচ্ছা, এমন কি কোনো সময় আপনারা করছেন যে ধরেন আপনি ধরেন যে কোনো একটা ছোট, মানে নর্মাল ডিস্টেন্সের একটা জায়গায় আপনি যাচ্ছেন, মনে করেন আপনি আপনার বাসা থেকে মার্কেট যাচ্ছেন। ঠিক আছে, আপনার বাসা থেকে মার্কেটের দূরত্ব হচ্ছে ফর অ্যান এক্সাম্পল 2 কিলোমিটার। এর মধ্যে আপনি খুব একটা সুন্দর একটা জিনিস দেখছেন, খুব সুন্দর একটা জিনিস দেখছেন, রাস্তার মধ্যে হয়তো খুব সুন্দর একটা ফুল দেখছেন, যে পুকুরের মধ্যে শাপলা ফুল হয়ে আছে, খুব সুন্দর একটা ফুল, যে আশেপাশে পুকুরে দেখলেন। তো আমরা নর্মালি কি করে দেখতে দেখতে চলে যাই, ঠিক না? দেখতেছি, ওদের দেখতে দেখতে চলে যাচ্ছি, ঠিক আছে, পরে কোনো সময় দেখবো, কিন্তু ওই পরে আর কোনো সময় দেখা হয় না।
কিন্তু আমরা যদি আমাদের নিজেদেরকে ওই ফ্রিডমটা দিতাম, তাহলে আমরা কি করতাম, কি হয়তো বা নেমে যেতাম, নেমে যায় ওই ফুলটা নেওয়ার চেষ্টা করতাম, বা ওদিকে দাঁড়ায় অনেকক্ষণ ছবি টবি তুলতাম, এরকম করতাম। এরকম খুব কম মানুষে করে। খেয়াল করেন যে আপনি কোনো কিছু একটা অ্যামেজিং জিনিস দেখছেন, ওই জিনিসটার জন্য আপনি ওখানে দাঁড়াইতেছেন না, বা আপনার মাইন্ডের মধ্যে ওই জিনিসটা সেট হয়ে গেছে, আমার এই জায়গায় যেতে হবে, মানে আমি মাঝখানে, আমাকে কোনো রকম কেউ ইন্টারাপ্ট করতে পারবে না। ঠিক আছে? তো এরকম টাইপের আসলে মানে এই জিনিসগুলো করতে করতে হয় কি জানেন, আপনার লাইফটা একটা আহ, আপনি নিজে একটা ব্যারিয়ার তৈরি করে ফেলেন। আপনি নিজের একটা থট প্যাটার্নের, যে সোসাইটির যে একটা থট প্যাটার্ন, ওইটার একটা স্লেভ হয়ে যান। আপনি নিজেই হয়ে যান এরকম একটা স্লেভ। ঠিক আছে? আর যখন এরকম করে করতে থাকেন, এরকম একটা কন্ডিশনিং আপনার মাথার মধ্যে চলে আসে, ঠিক আছে, যখন এরকম টাইপের কন্ডিশনিং চলে আসে, তখন দেখা যাচ্ছে আপনি আসলে কোন রকম চিন্তা ভাবনা করে আপনার লাইফটাকে লিড করতেছেন না। যে এরকম ভাবে লাইফ আপনার মাথার মধ্যে এই জিনিসটা চলে আসছে যে লাইফ হয়তো এভাবে লিড করতে হয়, লাইফ হয়তো এভাবে লিড করতে হয় যে সকালবেলা অফিসে যাব, দুপুরবেলা আসবো, ভাত টাত খাবো, আবার অফিসে যাব, এরপরে সন্ধ্যাবেলা এসে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিবো, ফ্রেন্ডের সাথে কথাবার্তা বললাম, রাত্রেবেলা আবার ঘুম, সকাল থেকে আবার অফিস। শুক্রবার দিন একদিন নামাজ পড়তে যাবো, ভালো মতো সবার সাথে দেখা টাকা করবো, যদি কোনো মেহমান টেহমান আসে দেখা টাকা করবো, এরপরে আমরা চলে আসবো। দ্যাটস ইট। মানে আপনি একটা প্যাটার্ন তৈরি করে ফেলছেন আপনার এগেইনস্টে। আপনার ফুল লাইফটা একটা প্যাটার্নের মধ্যে দিয়ে চলা শুরু করছে। ঠিক আছে? তো একদিকে ভালো যে আপনি একটা প্যাটার্ন ফলো করতেছেন, বাট ওই প্যাটার্ন থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বের করবেন, নিজে বের হবেন না, আপনার লাইফস্টাইলও কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। বাট এখান থেকে একটা বড় জিনিস হচ্ছে, এখান থেকে একটা আহ, বলতে গেলে এখান থেকে একটা বাজে জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যখন আপনার এরকম একটা কন্ডিশনিং হয়ে যায়। মোস্টলি আমাদের যে কন্ডিশনিংটা হয় আহ, যে কোনো একটা জিনিস নিয়ে, যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে আমাদের একটা কন্ডিশনিং হয়ে যায়। তো অবজেক্টিভটা কিরকম হতে পারে, কেউ হয়তো বা বলতে পারে যে মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে আমরা টাকার পিছনে দৌড়ানো শুরু করে দিই। এটা মোস্ট অফ দ্য টাইম আমাদের এমনও অনেক সিচুয়েশন আপনারা হয়তো বা দেখছেন যে ছেলে টাকা কামানোর জন্য গেছে, বিদেশে গেছে, কিন্তু তার আব্বা আম্মা কেউ যদি ধরেন মারা গেছে, তারা দেখতে আসতে পারতেছে না, এরকম অবস্থা। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক না? যে লাস্ট একটা দেখার কিন্তু সবাই ডিজার্ভ করে যে আমার বাপ মারা গেছে বা মা মারা গেছে, তো ওদেরকে আমি একটা লাস্ট টাইম দেখবো। বাট ওই জিনিসটার থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। বা ধরেন ভাই ধরেন বিদেশে আছে, প্রবাসে আছে, তার বোনের বিয়ে হয়ে যাচ্ছে, আদরের ছোট বোনের বিয়ে হয়ে যেতেছে, এখন সে কিন্তু আসতে পারতেছে না। কেন? সে ছুটি পায় নাই, অথবা সে আসলে ওখানে আরো খরচ টরচের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে। তো সবকিছু মিলে দেখা যাচ্ছে এই যে প্যাটার্ন গুলা, যেগুলো নিয়ে আসলে নানা রকম অ্যাড টেড গুলা বানায়, আমরা প্রায় সময় দেখি গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক এরকম টাইপের বেদনা দেয় অ্যাড টেড বানাইতেছে প্রবাসীদেরকে নিয়ে বা সামথিং কে নিয়ে। ইটস নট জাস্ট ফর প্রবাসী, এটা আসলে সবার জন্য। আমরা যদি ধরেন এখন আমি আপনাকে যদি বলি যে ভাই আপনারা আমি মাসে $1 মিলিয়ন দিব, আপনি মালটাতে যেয়ে থাকবেন, আপনার 3 বছর ধরে আসতে পারবেন, আপনি কিন্তু ঠিকই লাফালাফে চলে যাবেন। এখন আপনি $1 মিলিয়ন জন্য যেটা করতেছেন, আরেকজন হয়তো 50,000 টাকার জন্য সেম সেম কাজটা করবে, যে মাসে আমি 50,000 টাকা পাবো, আমি এই মালটা থাকবো, সমস্যা নেই। কে 1 লাখ টাকা বললে 1 লাখ টাকা পাবো, ঠিক আছে, আমি মালটা থাকবো। সো ইট ডিপেন্ডস অন দেয়ার এক্সপেকটেশন এন্ড এভরিথিং। বাট এত কিছু করতে করতে মানুষ আসলে যে জিনিসটা করা শুরু করে দেয়, দ্যাট ইজ তারা ওই জিনিসটাকে খোদা মানা শুরু করে দেয়। এটা আপনাদের শুনতে হয়তো একটু ডিফারেন্ট লাগতে পারে, ঠিক আছে, বাট আমি এই ব্যাপারে একটু ডিসকাস করি এখন। জিনিসটা হচ্ছে আমাদেরকে কি বলা হয়েছে, ইসলাম ধর্মে আমাদেরকে বলা হয়েছে, আমাদেরকে ইসলাম ধর্মে বলা হয়েছে যে তোমরা শিরক করতে পারো, অন্য সবকিছু করলে করো, বাট ইউ ক্যানট ডু শিরক। শিরক মানে এটা মানে এমন না যে আপনি আসলে অন্য কারোর সামনে সিজদা করতেছেন, বা এটা মোস্ট অফ দ্য মুসলিম কিন্তু এটা করবে না। মোস্ট অফ দ্য মুসলিম কিন্তু এটা করবে না, যে অন্য কাউকে খোদা মানা বা এটা করবে না। বাট আনকনসিয়াসলি দে আর ডুইং সামথিং, দে আর ডুইং সামথিং দ্য সেম। যেখানের মধ্যে সূরা আল ফুরকানের মধ্যে বলছে যে হ্যাভ ইউ সিন দ্য ওয়ান হু টেকস অ্যাজ হিজ গড হিজ ওন ডিজায়ার। এটা সূরার কথা, আমি এখানে ডিরেক্টলি আমার কথাটা বলতেছি না। এই যে আপনাদের
একটা বড় টাইপের কথা বললাম, যে যে কোনো একটা ডিজায়ার যেটার পিছনে আমরা হয়তো দৌড়াইতে থাকি, ওইটাকে হয়তো আমরা খোদা মেনে ফেলি, আল্লাহ মেনে ফেলি। কিভাবে মানে, এখানে সূরা আল ফুরকানের মধ্যে বলতেছে যে হ্যাভ ইউ সিন দ্য ওয়ান হু টেকস হিজ গড হিজ ওন ডিজায়ার, দ্যাট উড ইউ বি রেসপন্সিবল ফর হিম। মানে সে তার ডিজায়ার, ধরেন আপনার অনেকগুলো টাকা দরকার, ওইটার পিছনে রাইতে দিনে দৌড়াইতেছেন, ওইটাকে সে কাইন্ড অফ খোদা মেনে ফেলছেন। অনেকে এরকমও বলতে আমি শুনছি যে সেকেন্ড গড হচ্ছে মানি, আমি এরকম বলতে শুনছি মানুষকে। ঠিক আছে, তার মানে ওরা কিন্তু অলরেডি আল্লাহর পাশাপাশি কাউকে দাঁড়া করে দিছে, তার টাকা পয়সাকে দাঁড়া করে দিছে, ধন সম্পত্তি পাওয়ারকে দাঁড়া করে দিছে। দ্যাট ইজ দ্য থিং। ঠিক আছে, এবং এরকম অনেক পলিটিক্যাল পার্সন আছে না, যে তাদের নেতা নেত্রীদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে বলে যে ভাই আমাদের এই নেতা বা নেত্রী নবী ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন, অনেক কিছু বলে ফেলে যেগুলো আসলে বলার কথা না, উচিত না। ঠিক আছে, কারণ এটাকে শিরকের পর্যায়ে চলে যাচ্ছে ডাইরেক্টলি। অনেক কিছু এমন কথা আমরাও বলে ফেলি যে জিনিসগুলো আসলে শিরকের পর্যায়ে চলে যায়। সো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমরা আসলে যে জিনিসটাকে অতিরিক্ত ভ্যালু দিচ্ছি, যে জিনিসটাকে অতিরিক্ত ভ্যালু দিচ্ছে আদার দেন আল্লাহ, দ্যাট ইজ শিরক। আমাদেরকে ওই জন্য আমাদেরকে খুবই আলট্রা অ্যাওয়ার হইতে হবে। আমরা অনেক সময় বলি না ভাই আমার টাকা লাগবে, টাকা 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 করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাই যে টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে এখন টাকার যে সোর্সটা আছে, যেখান থেকে আসলে মানুষের টাকা পয়সা পায়, ধন সম্পত্তি পায়, মানে রিজিক যে আসলে দাম করে, তাকে আসলে আমরা ভুলে যাই, তাকে আমরা আসলে ভুলে যাই। সো আমরা এখানে আরেকটা জিনিস নিয়ে দেখি একটু, যে আমরা আসলে এখানে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা আসলে যে জিনিসটাকে খুব বেশি ভ্যালু দিই, এটাই আমাদের গড। গড হচ্ছে এমন কিছু না যেটাকে আমরা, যেটার সামনে আমরা সিজদা করতেছি, না, এটা কিন্তু না। গড হচ্ছে আমাদের যেটা সবসময় আমাদের মাইন্ডের মধ্যে থাকে। সো এটাই তার জন্য আসলে আমাদের এটা ফাউন্ডেশনাল লেসন, যে আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে যে আমাদের মাথার মধ্যে আসলে কি চলতেছে, যে এটা আমাদের যে মাইন্ডটা আছে এটা কিন্তু অনেক ডিপ। এবং আমরা এই জিনিসটা যেটা করব, সে এই পুরো কোর্সটাতে আমরা এটা নিয়ে একটা ডিপ ক্লিন করব, যে আসলে আমাদের অবশ্যই আমরা মানে আল্লাহ, আল্লাহ ইজ দ্য ওয়ান, আমরা আল্লাহর কাছেই সিজদা করে আল্লাহরই ইবাদত করি। বাট আমাদের যে জিনিসটা হচ্ছে, আমাদের যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা আল্লাহকে মানি ভালো কথা, বাট আমরা আল্লাহকে ওইভাবে মানি না যেভাবে আসলে মানার দরকার। এখন আপনার কথা হয়তো একটু ডিফারেন্ট মনে হতে পারে। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমরা যদি একটু 1400 বছর আগে যাই, 1400 বছর আগে যদি যাই, 1400 বছর আগে যাওয়ার পর ওখানের মধ্যে আপনারা হয়তো বা জানেন, এই হাদিসটা হয়তো বা শুনছেন, যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গেছিলেন। মক্কা যাওয়ার পর উনি ওখানের মধ্যে যতগুলো আইডল ছিল, যতগুলো মূর্তি টাইপের ছিল, মক্কার কিন্তু আলাদা দেবদেবী আছে। আমরা অনেক সময় মনে করি যে দেবদেবী শুধু হিন্দুদের আছে বা অন্যান্য রিলিজিয়নের আছে, বৌদ্ধদের আছে, বাট দেবদেবী কিন্তু আরবদেরও কিছু দেবদেবী আছে। ঠিক আছে, ওইগুলো এখন আবার রিজেনারেট করার চেষ্টা করতেছে, যদিও বা আই ডোন্ট নো ইট উইল হ্যাপেন অর নট, বাট ওইরকম একটা দেবদেবী আছে, 3টা দেবদেবী ছিল আরবদের। ঠিক আছে, অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার। ওইগুলার যে মূর্তিগুলো ছিল ওগুলো আসলে ভাঙার জন্য আসলে গেছিল, মক্কাতে গেছিল আমাদের নবী। ওখানে গিয়ে ওই জিনিসগুলো ভেঙে দিয়ে চলে আসছিল। তো এই যে আপনারা যে দেখতেছেন এখন, যারা এই ওয়ারশিপটা করতো তারাও কিন্তু বিলিভ করতো যে দেয়ার আর সামওয়ান, মানে ওখানে একজন আছে, যে এমন একটা গড আছে যে আমাদেরকে বানাইছে, এবং যে আমাদেরকে ওভারঅল শেপ টেপ দিছে এন্ড ক্রিয়েটেড এভরিথিং ইন দ্য আর্থ, সবকিছুই বানাইছে। এবং কুরাইশদের একটা জাতি ছিল, ওরাও কিন্তু আল্লাহতে বিশ্বাস করত, ঠিক না? এবং ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনার হু ইজ ইউর লর্ড, এরকম যদি আপনি জিজ্ঞাসা করেন, ওরা বলবে আওয়ার লর্ড ইজ আল্লাহ। কিন্তু ওরা আবার ভিতরে ভিতরে অন্যান্য মূর্তি টুর্তি নিয়েও তারা শিরক করা শুরু করে দিছে। কিন্তু ওদেরকে যদি জিজ্ঞাসা করি, ওরা কিন্তু বলবে যে আমাদের লর্ড হচ্ছে আল্লাহ। কিন্তু ওরা ওই জিনিসটা ইয়া করতে পারতেছে না, ওই জিনিসটা আসলে তারা মেনে নিতে পারতেছে না, যে তারা তাদের তুলনায় আল্লাহকে বেশি ভ্যালু দিবে। এটা কিন্তু অনেক ডিপ কথা, হয়তো আপনাদের মাথার উপরে যেতে পারে জিনিসগুলো, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। যে যখন কুরাইশকে জিজ্ঞাসা করা হয়, যেমন আমাদের বাংলাদেশে কোন একটা মুসলিমকে যদি ধরে আপনি জিজ্ঞাসা করেন
যে তোমার লর্ড কে, যদি মুসলিম হয় সে বলবে যে অফকোর্স আমার লর্ড হচ্ছে আল্লাহ, অটোমেটিক্যালি সে বলবে। এখন তাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি আসলে আল্লাহকে মোস্ট অফ দ্য ভ্যালু দেন এবং আল্লাহর ব্যাপারে কিন্তু রাত দিন চিন্তা করেন, এরকম টাইপের যদি আমি জিজ্ঞাসা করি, সে বলবে যে না, অফকোর্স না, আমার অনেক চিন্তা ভাবনা আছে, আমার নিজস্ব ইয়ে আছে, আমি কাজ নিয়ে চিন্তা করি, এটা নিয়ে চিন্তা করি, ওইটা নিয়ে চিন্তা করি। হ্যাঁ, বাট এই যে ছোটখাটো একটা শিফট, যে আপনি জাস্ট আল্লাহকে নিয়ে চিন্তা করবেন, আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, আল্লাহকে নিয়ে চিন্তা করবেন, এই জিনিসটাই আপনার লাইফটাকে শিফট করে ফেলতে পারে। এবং কিভাবে আপনার লাইফটা শিফট হবে, ওই জিনিসগুলো নিয়ে আসলে আমরা আস্তে আস্তে এই এই পুরো কোর্সটাতে দেখতে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে দেয়ার আর ফলস গডস এভরিওয়্যার। আশেপাশে অনেক ফলস গড আছে। আমাদের মুসলিমদের মধ্যেও আমরা অনেক কিছু এমন কিছু করি যেটা আসলে শিরক, ডিরেক্টলি শিরক। আমি এখানে আসলে যে কথাগুলো বলতেছি, ইট ইজ বেসড অন রেফারেন্স, 100% রেফারেন্স নিয়ে আমি কথাবার্তা বলতেছি। এবং আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম যে জিনিসগুলো করা হয়, যে মুসলিমদের যেসব ব্যাপার স্যাপারগুলো থাকে, এগুলো অনেকটা শিরকের পর্যায়ে চলে যায়। ঠিক আছে, এমন এমন কাজ টাজগুলো করে, এমন এমন রিচুয়ালস গুলো আসলে আমরা মুসলিমরা করি, যে জিনিসগুলা আসলে শিরকের পর্যায়ে চলে যায়। মানুষ টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে এমন অন্ধ হয়ে যায় যে আল্লাহকে তারা মনে করে যে ইটস লাইক আল্লাহ জাস্ট মসজিদের মধ্যে আছে, এবং আল্লাহর সাথে যে একটু মোলাকাত করে আসলাম, বাইরে এসে আমার যত জারগামি আছে সব আমি করলাম। ঠিক আছে, আল্লাহ উইল নট মাইন্ড। ঠিক আছে, সো এইসব আসলে ফলস গডের কারণে আসলে দেখা যাচ্ছে আমরা আসলে আল্লাহর যে একটা ইমেজ আমাদের মধ্যে তৈরি করে ফেলছি, যে আমাদের মনে হয় যে আমরা, অফকোর্স আমরা যদি কাজ না করি আসলে আমাদের কাছে টাকা পয়সা আসবে না, বাট আমরা আসলে এই জিনিসটা ভুলে যাই যে আমরা যদি একটা খারাপ কাজ করি, ওইটারও কনসিকুয়েন্সেস আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে দুই জায়গাতে কিন্তু ফেস করতে হবে, দুই জায়গাটাতেই ফেস করতে হবে। যে আমি কারো একটা হক মেরে দিলাম, কারো টাকা মেরে দিলাম, কারো জায়গা একটুখানি নিয়ে নিলাম। হ্যাঁ, এটা প্রায় সময় দেখা যায় বাংলাদেশের মধ্যে, যে একটুখানি করে জায়গায় হয়তো বা একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি 1 ফুট জায়গা সে একটু বাড়তি করে নিয়ে নিল। 1 ফুট জায়গাতে এমন না যে তার অনেক বড় একটা রুম হয়ে যাবে, বা অনেক বড় একটা প্যাসেজ ওয়ে হয়ে যাবে, বা হাঁটার অনেক বড় একটা জায়গা হয়ে যাবে না, কিন্তু সে তাও 1 ফুটটা নিয়ে নিচ্ছে জোর করে, অথবা ছলচাতুরি করে, যেভাবে হোক সে নিয়ে নিচ্ছে। কিন্তু সে ওইটা চিন্তা করতেছে না যে এটার জবাব দিয়ে আমাদেরকে দিতে হবে। আমরা সবাই কি মনে করি জানেন, যে আল্লাহ আসলে ওই যে সাত আসমানের উপরে বসে আছে, আল্লাহ সাত আসমানের উপরে বসে আছে, ওই লাস্টের দিকে যা হবে দেখা যাবে, এরকম টাইপের একটা মাইন্ডসেট। এখানে দুনিয়াতে যা ইচ্ছা তা আমরা করতে পারবো, সমস্যা নেই। যত মানুষের খুন করা বলেন, মানুষের হক নষ্ট করা বলেন, উই ক্যান ডু এভরিথিং। ঠিক আছে, সো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে আমরা ফলস গডের কথা বললাম, যে টাকা পয়সা বলেন, ধন দৌলত বলেন, পাওয়ার বলেন, যেসব জিনিসগুলো নিয়ে আসলে আমরা চিন্তা ভাবনা করতেছি অনেক বেশি, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু সব আমাদের মাইন্ডের ভিতরে, এগুলো বাইরে কিন্তু কিছু না। তো আমরা অনেক সময় বইটাই দেখছি না, বিদেশি অনেক বইটা দেখছি, এবার আপনাদেরকে অনেক বইটা আমরা পড়তে বলছি, যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এরকম টাইপের কিছু বই আছে। অফকোর্স উই নিড টু থিঙ্ক, তো বাট থিঙ্কিংটা কনস্ট্রাকটিভ হইতে হবে, এবং থিঙ্কিংটা আউট অফ ফলস গড হইতে হবে। আর সবার থেকে বেস্ট জিনিস কি জানেন, সবার থেকে বেস্ট জিনিস হচ্ছে নিজের মাথাটাকে হালকা রাখা। মাথাটাকে হালকা কিভাবে রাখবেন, কোনো আজে বাজে থট না এনে মাথাটাকে হালকা রাখার চেষ্টা করা। মনে করেন আপনি অনেক কষ্টে আছেন, দুঃখ কষ্টে আছেন, আপনার টাকা পয়সা অনেক বেশি দরকার, আপনার হয়তো বা কোনো একটা ফ্যামিলি প্রবলেম চলতেছে। আই নো ইটস নট ভেরি ইজি যে নিজের মাথাটাকে হালকা রাখা, অনেক চিন্তা ভাবনা আসে। ওই সময় মাথাটাকে হালকা রাখার মধ্যে সবার থেকে বেস্ট ওয়ে হচ্ছে সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। এই জিনিসটা যত ইজি বলা যায়, আসলে এটা করাটা তত টাফ, এবং ওইটাই আসলে আমরা এখানে প্র্যাকটিস করবো এই ওভারঅল কোর্সটাতে। যে আমাদের যত কিছুই আছে, যত ঝামেলা আছে, যত সমস্যা আছে, ওইটা কিন্তু আমরা আল্লাহর উপরে ছেড়ে দিতে পারি না। কেন যেন পারি না, আই ডোন্ট নো। আমরা যখন একটা বাসের মধ্যে যাই, অথবা রিক্সায় ইনকেস যখন আমরা চলাফেরা করি, আমরা রিক্সাওয়ালার উপরে যতটুকু ভরসা করি যে রিক্সাওয়ালা আমাকে সুন্দর করে আমার ডেস্টিনেশনে পৌঁছায় দিবে, নাউজুবিল্লাহ, আল্লাহর উপরে আমরা এরকম কিন্তু ভরসা করতে পারি না। আই ডোন্ট নো ওয়াই আমরা আল্লাহর উপরে এই জিনিসটা ভরসা করতে পারি না। উই নো আল্লাহ ইজ দ্য ড্রাইভার অফ আওয়ার লাইফ,
আমরা বাসের ড্রাইভার, যে আমরা ঢাকা থেকে চিটাং যাওয়ার জন্য আমরা বাসের ড্রাইভারের উপরে ভরসা করলাম, সে সুন্দর মতো আমাদেরকে পৌঁছাই দিবে। বাট যে আল্লাহ আমাদেরকে লাইফটাকে দিছে, যে আল্লাহর কথা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, হ্যাঁ, তার উপর আমরা ডিপেন্ড করতে পারি না। ঠিক আছে? তো এখানের মধ্যে একটা কথা আছে যে আমরা সবাই জানি যে আল্লাহ যদি চাই কিনা করতে পারে, বাট এটা আসলে আমরা কয়জন মানি, আল্লাহর উপরে কয়জন ডিপেন্ড করি? আসলে করি না। এই কারণে আমরা নানা রকম ফলস গড গুলা ক্রিয়েট করে ফেলছি আমাদের আশেপাশে। যে ফলস গডের জন্য আমরা দেখা যাচ্ছে যে মেইন যেটা গড, অরিজিনাল যেটা গড, দ্যাট ইজ আল্লাহ, ওনাকে আমরা সেই পরিমাণ ভ্যালু দিচ্ছি না। অনেস্টলি সেই পরিমাণ ভ্যালু দিচ্ছি না। লাস্ট ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে যেটা আসলে এটার মধ্যে আসলে আমি ইনফিউজ করতেছি আর কি, যে আপনি কোন একটা রাজার কাছে গিয়ে কোনো সময় 100 টাকার নোট বা একটা কয়েন আসলে চাইবেন না। রাজার কাছে গিয়ে কি চাইবেন? যে আমাকে এরকম ধন সম্পত্তি দাও, এত বেশি জিনিসপত্র দাও যেন আমি সারা জীবন রাজার মতো চলতে পারি, এরকম টাইপের কিছু একটা ব্যাপার, ঠিক না? তো আমরা যখন আল্লাহর কাছে চাই তখন বলি, আল্লাহ আমাকে এই 50,000 টাকার জবটা দাও, 1 লাখ টাকার জবটা দাও। কেন ভাই? ইউ ইউ ডোন্ট নো হাউ পাওয়ারফুল আল্লাহ ইজ। আল্লাহর কাছে কি জিনিস আছে। এমন এমন এক্সাম্পল আমাদের আশেপাশে ঘুরতেছে যে একদম ফকির টাইপের মানুষ, সে রোলস রয়েসে ঘুরতেছে। তার পজিশন কি ছিল আগে, এখন সে কোন পজিশনে চলে আসছে। আবার এমনও হয়েছে যে অনেক বড় লোক মানুষ ছিল, তারা হঠাৎ করে গরিব হয়ে গেছে। সো এই জিনিসগুলো কেন হয়? এই জিনিসগুলো অফকোর্স আল্লাহ যদি না চাইতো এই জিনিসগুলো কোনো কিছু হইতো না। দ্যাট ক্যান বি এ টেস্ট অফ ইয়োর লাইফ। এটা একটা টেস্ট হইতে পারে। আবার এটা এমনও হইতে পারে যে আল্লাহ আসলে কোনো কিছু একটার জন্য আপনাকে প্রিপেয়ার করতেছে, এবং ওই প্রিপারেশনের জন্য ইউ শুড গো ডাউন। আমরা হয়তো আমরা তো ট্রেডার, আমরা ট্রেডার মানুষ, আমরা তো একটা জিনিস খেয়াল করি যে একটা ট্রেন্ড স্ট্রং তখনই হয় বা একটা মুভ তখনই স্ট্রং হয় যখন এটা রিট্রেসমেন্ট থেকে উঠে। জাস্ট উঠতে থাকলে অতিরিক্ত এক্সটেনশন যদি হয়ে যায়, তখন কিন্তু আর বেশি দূর উঠতে পারে না মার্কেট। তো মার্কেট উঠার জন্য কি করতে হয়? যে মার্কেটকে একটু রিট্রেস করতে হয়। যেমন আমরা যদি এখানে একটা চার্টের মধ্যে যাই, এই যে দেখেন, জাস্ট ইফ ইউ গো টু দিস চার্ট, দেখেন প্রত্যেকবার একটা স্ট্রং মুভের আগে কি করছে? রিট্রেসমেন্ট করছে। প্রত্যেকবার একটা স্ট্রং মুভের আগে কিছুটা রিট্রেসমেন্ট করছে। রিট্রেস করা ছাড়া যদি মুভ করে, এরপরে কিন্তু মার্কেট আবার নেমে যায়, ঠিক না? এটা আমাদের ট্রেডিং এর কথা। সো আপনার হয়তো বা এখন 1-2 বছর, 5 বছর, 7 বছর আপনার সময়টা অনেক খারাপ যাইতেছে, ফর এক্সাম্পল, ঠিক আছে? বাট হয়তো পারে এই জিনিসটা আপনার একটা রিট্রেসমেন্টটাতে যদি আপনি ভালো মতো নিজেকে সংযত রাখতে পারেন, বেটার রাখতে পারেন, বেটার পার্সন হিসেবে থাকতে পারেন, এবং নিজের মাইন্ডসেটটাকে বেটার করতে পারেন ইন দ্য মিন টাইম, তাহলে আগামীর যে স্ট্রং মুভটা হবে, ওই মুভের জন্য আপনি ফুললি রেডি হয়ে যাবেন ইনশাল্লাহ। একটা কথা আপনারা হয়তো শুনছেন, একটা আয়াত হয়তো আপনারা শুনছেন। এই আয়াতটা হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে। এটা সূরা বাকারার আয়াত। এই আয়াতটা আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষই শুনছেন, যে আল্লাহ ডাজ নট বার্ডেন আ সোল বিয়ন্ড দ্যাট ইট ক্যান বিয়ার। মানে আল্লাহ কোন একটা রুহকে অতটুকু বার্ডেন দেয় না যতটুকু সে সহ্য করতে পারবে না, এরকম কিছু আসলে আল্লাহ আমাদের উপর চাপায় দেয় না। এটা সূরা বাকারার আয়াত, 286 নম্বর আয়াত। ঠিক আছে? আপনারা যারা বাংলা কোরআন শরীফ পড়েন বা ইংলিশ কোরআনের ট্রান্সলেশন পড়বেন, তারা এই 286 নম্বর আয়াতে গিয়ে এই আয়াতটা দেখেন একটু। এখন এটার দুইটা মিনিং আছে। এখন আমরা সবসময় একটা মিনিং এর উপরে ফোকাস করি, অলওয়েজ আমরা সবসময় একটা মিনিং এর উপর ফোকাস করি। যখন আমাদের মধ্যে দুঃখ কষ্ট আসে, তখন আমরা এই জিনিসটার উপরে ফোকাস করি যে আল্লাহ ডাজ নট বার্ডেন আ সোল বিয়ন্ড দ্যাট ইট ক্যান বিয়ার। যে আল্লাহ আমার উপরে অতটুকু দুঃখ কষ্ট দিবে না যতটুকু আমি বিয়ার করতে পারবো না। এটা শুধু আমরা দুঃখ কষ্টের জন্য চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনাটা আমাদের হয় কি দুঃখ কষ্টের জন্য। বাট অনেক মানুষ আছে, আপনারা হয়তো খেয়াল করবেন, যে সুখে হার্ট অ্যাটাক করছে, এরকম কোনো সময় শুনছেন? হয় কিন্তু, যে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে, এমন কিছু একটা দেখে ফেলছে, ওইটার জন্য তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। কারণ সে ওই খুশির সংবাদটা আসলে সে নিতে পারতেছিল না, তার বডি বা তার সোল ওই জিনিসটা নিতে পারতেছিল না, এত খুশি সে হয়েছে। ঠিক আছে? সো
আমরা সবসময় চিন্তা করি কি দুঃখের ব্যাপারে এই আয়াতটাকে জাস্ট আমরা দুঃখের জন্য আসলে এটা অ্যাপ্লাই করি। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, মনে করেন আপনার ক্যাপাসিটি হচ্ছে আপনি 10 কোটি টাকা সামলাতে পারবেন, 10 কোটি, কিন্তু আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহ আমি হাজার হাজার কোটি টাকার ইনকাম করতে চাই। আল্লাহ আপনাকে ওই জিনিসটা দিবে না, কারণ আপনার সোল ওইটাকে বিয়ার করতে পারবে না, ওইটাকে সহ্য করতে পারবে না, নিতে পারবে না, ওইটাকে ওই ভারটা নিতে পারবে না। আপনাকে আল্লাহ ঘুরে ফিরে 10 কোটি টাকাই দিবে। ঠিক আছে, আপনি যদি আপনার নিজের ক্যাপাসিটি বাড়াইতে পারেন তখন কিন্তু আল্লাহ দিতে কোনো প্রবলেম নেই, কারণ আল্লাহ এখানেই বলে দিচ্ছে যে আল্লাহ ডাজ নট বার্ডেন, আপনাকে এমন কিছু দিবে না যেটা আপনার জন্য বার্ডেন হয়ে যাবে। সো আপনি যদি আপনার ক্যাপাসিটি যদি কারেন্টলি 10 কোটি টাকার হয়, আপনি যদি নিজেকে আরো প্রিপেয়ার করেন, আরো নলেজেবল হন, আরো প্র্যাকটিস করেন, আরো অনেক কিছু ভাবে করেন, নিজেকে বেটার করেন, হ্যাঁ, তখন আপনার ক্যাপাসিটিটা যদি 100 কোটি হয়, দেখবেন আল্লাহ ঠিকই আপনাকে ঘুরে ফিরে 100 কোটি টাকা দিয়ে দিবেই। ওটা আপনাকে চিন্তা করতে হবে না কোথা থেকে 100 কোটি টাকা আসবে। তো এটা আমরা ওই যে একটা কথা আছে না, এই যে 3 ইডিয়টস মুভিতে আমরা একটা কথা শুনছিলাম যে কাবিল বানো কামিয়াবি খুদ তোমার পিছে আয়েগি, ঠিক না? যে তুমি যদি নিজের ক্যাপাসিটিটা বাড়াইতে পারো, এটা তো একটা মুভির একটা ডায়লগ বলতেছি, বাট এটা অলরেডি এখানের মধ্যে কোরআনের মধ্যে বলা আছে যে আপনি যদি আপনার ক্যাপাসিটি বাড়াইতে পারেন, এটা যদি আপনার জন্য বার্ডেন না হয়, আল্লাহ উইল গিভ ইউ দ্যাট। তাহলে এখন ক্যাপাসিটি কিভাবে বাড়াবো? ওই ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই যে আমাদের যে পুরো কোর্সটা, এটাই আগামী কোর্সের আগামী ক্লাস থেকে হয়তো আমরা আরো ডিপলি এই জিনিসগুলোর ভিতরে আস্তে আস্তে ঢুকবো। বাট একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে দিস ইজ আ ভেরি ডিপ থিং। আমরা যখন ক্লাসটা শেষ করব, আমরা পুরো ক্লাসটার যে কথাগুলো আমি বলছি, আপনারা যেগুলো শুনছেন, এগুলো নিয়ে একটু ডিপলি চিন্তা করবেন। আজকে অলরেডি শুক্রবার, আজকে জুমাবার, জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করবেন। ঠিক আছে, আমাদের কাছে ইসলামটা এমনভাবে প্রেজেন্ট হয়েছে, এমনভাবে জিনিসগুলো প্রেজেন্ট হয়েছে, আমরা অনেক কিছু আসলে জানি না। টু বি অনেস্ট, আমি অনেক কিছু জানতাম না। এরপর যখন আমি এগুলো নিয়ে রিসার্চ করা শুরু করছি, পড়াশোনা করা শুরু করছি, আমাদের আশেপাশের হুজুর মোল্লারা আসলে যেভাবে ইসলামকে প্রেজেন্ট করে, ইসলাম ইজ নট লাইক দ্যাট। ইসলাম অনেক অ্যাডভান্সড একটা জিনিস। ইট ইজ বেসড অন দ্য থিঙ্কিং প্যাটার্নস এন্ড এভরিথিং। মানুষের মধ্যে যে একটা পাওয়ার আছে, যেটা নিয়ে আসলে এত বিদেশিরা, খ্রিস্টানরা এত বড় বড় বই লিখতেছে। হ্যাঁ, খ্রিস্টানদের যেটা বাইবেল আছে, এই বাইবেলের কিন্তু আপডেটেড ভার্সন কি কোরআন। কোরআন ইজ দ্য লেটেস্ট এন্ড আপডেটেড ভার্সন অফ দ্য আসমানি কিতাব। আসমানি যতগুলো কিতাব আছে সবার থেকে আপডেটেড ভার্সন হচ্ছে এটা। তো তারা বাইবেলের কোটেশন দিয়ে দিয়ে যত কিছু, এত বইটা লিখে ফেলতেছে, এত কিছু করতেছে, এত মাইন্ডসেট চেঞ্জ করতেছে, এত কিছু করতেছে। উই হ্যাভ দ্য আপডেটেড ভার্সন গাইস, আমাদের কাছে আপডেটেড ভার্সনটা আছে, কিন্তু আমরা ওইটাকে ওইভাবে ইউটিলাইজ করতে পারতেছি না। কারণ এটার পিছনে আসলে সামাজিক একটা অবক্ষয়ের একটা ব্যাপার আছে। কিরকম অবক্ষয়? যে যারা আসলে ইসলাম নিয়ে পড়াশোনা করতেছে, অ্যারাউন্ড 90% অফ দ্য পিপল, আগে ছিল 100% অ্যারাউন্ড, বা 95% ধরেন, যে তারা ওই যে স্কুলে পড়াশোনা করতে পারতেছিল না বলে মাদ্রাসাতে গিয়ে ইসলাম নিয়ে পড়াশোনা করছে। বাট কারেন্টলি এটা একটু চেঞ্জ হচ্ছে। এখন দেখা যাচ্ছে অনেকেই অনেক বড় বড় মাদ্রাসা দিচ্ছে, অনেক সুন্দর মাদ্রাসা দিচ্ছে, অনেক কেপেবল টাইপের মাদ্রাসা দিচ্ছে। এককালে মানুষের মাথায় ছিল কি মাদ্রাসা মানেই হচ্ছে যে যারা স্কুল এফোর্ড করতে পারে না, তারপরে মানে ব্যাকডেটেড পড়াশোনা করানো হয়, এই টাইপের মানুষের একটা মাইন্ডসেট ছিল। বাট কারেন্টলি এই গত 5-10 বছর, এক ডেকেডে যে জিনিসটা হয়েছে, একটা শিফট হয়েছে মানুষের মাইন্ডসেটে। এখন কিন্তু দেখা যাচ্ছে মাদ্রাসায় মানুষে তাদের বাচ্চাদেরকে পড়াইতে দিচ্ছে। ঠিক আছে, কারণ তারা বুঝতেছে, অন্তত কিছু কিছু জিনিসগুলো তারা বুঝতেছে যে ইসলাম ইজ নট হোয়াট উই ইউজ টু নো ইট। ইসলাম তো 1400 বছর যেটা ছিল ওটা তো আনচেঞ্জড, বাট আমরা যেভাবে এটাকে পারসিভ করতাম, আমরা যেভাবে এটাকে বুঝতাম, ইট ইজ নট লাইক দ্যাট। এটা অনেক বেশি অ্যাডভান্সড একটা জিনিস। থিঙ্কিং প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলে এরকম টাইপের একটা জিনিস। মানুষের যে পাওয়ার আছে ওটা আল্লাহ অলরেডি কোরআনের মধ্যে বলে দিছে যে ইউ গাইজ হ্যাভ আ পাওয়ার, ইউ গাইজ আর আশরাফুল মাখলুকাত। দুনিয়ার আর কোনো কিছুকে আশরাফুল মাখলুকাত এটা বলা হয় নাই, তাহলে মানুষকে কেন বলা হয়েছে? মানুষের অবশ্যই কিছু একটা পাওয়ার আছে। ঠিক আছে, আর আল্লাহ যখন বলছে, আমি আপনাদেরকে আরেকটা আয়াত দেখাই, এটা দিয়ে আমি শেষ করে দিব। এখন একটা কথা বলি, এটা দেখলে আপনারা আসলে অনেকে চমকে যাবেন, মানে আমাদের কোর্সটা আসলে কোন জায়গায় যাবে ওটার একটা জাস্ট একটা গ্লিমস আমি আপনাদেরকে দেখাচ্ছি।
দেখেন এটা সূরা আল হিজরের একটা আয়াত। এখানের মধ্যে আল্লাহ বলতেছে যখন আদম আলাইহিস সালামকে ক্রিয়েট করছিল, তখন when I have proportioned him and breathed into him of my created soul and then fall down to him in prostration. And এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে আল্লাহ বলছে যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছে, বানানোর পর আল্লাহ আদম আলাইহিস সালামকে তো মাটি দিয়ে বানাইছে, এটা আমরা সবাই জানি। মাটি দিয়ে বানানোর পর আল্লাহ এখানে কি করছে, এই এই ওয়ার্ডটা একটু দেখেন, ব্রিথেড ইনটু হিম। ব্রিথেড ব্রিথেড মানে কি, নিঃশ্বাসটা দিছে। আমরা বলি না যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, মানে কি তার সোলটা চলে গেছে। এই নিঃশ্বাসটা কিন্তু আমাদের অনেক বড় একটা জিনিস, রাইট? এখন একটা জিনিস একটা খেয়াল করেন, আল্লাহ বলে না যে আই ক্রিয়েটেড দ্য সোল এন্ড আই প্রোভাইডেড হিম উইথ দ্য সোল। এটা কিন্তু চাইলে আল্লাহ বলতে পারে, কোরআনের মধ্যে আল্লাহ চাইলে এই কথাটা বলতে পারে যে আমি তাকে ক্রিয়েট করছি এবং তার সোলটাও ক্রিয়েট করে আমি তার মধ্যে দিয়ে দিছি। কিন্তু এখানের মধ্যে আল্লাহ বলতেছে তাকে আমি নিঃশ্বাসটা দিছি। তার মানে আল্লাহ এমন কিছু একটা দিছে, আল্লাহ আমাদেরকে এত বেশি স্পেশাল বানাইছে যে আল্লাহর ব্রিথ মানে যে নিঃশ্বাসের একটা অংশ আমাদের সাথে কিন্তু তার আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে আই এম নিয়ার টু ইউ দেন ইউর জগুলার ভেন। জগুলার ভেন মানে যে শাহী রগটা আমাদের যেটা আছে, আমাদের যে গলার মধ্যে যে শাহী রগ, ওইটা যদি কেটে দেন তাহলে কিন্তু শেষ, খেলা শেষ। ওই শাহী রগ থেকেও কাছে আল্লাহ আমাদের সাথে আছে। সো হোয়াট এভার ইউ আর ডুইং, হোয়াট এভার ইউ আর টকিং, হোয়াট এভার ইউ আর সিইং, আমরা যত কিছু দেখতেছি, কথা বলতেছি, যে আমি কথা বলতেছি, ইট ইজ অন দ্য বেসিস অফ কমান্ড অফ আল্লাহ। আল্লাহ যদি কমান্ড না থাকতো যে রকি তুমি কথা বলতে পারবা না এখন, তাইলে আমি কথা বলতে আসলে পারতাম না। আল্লাহ যদি এখন কমান্ড দিয়ে রাখে যে রকি তুমি দেখতে পারবা না এখন, ঠিক আছে, আমার দৃষ্টিশক্তি 1 সেকেন্ডের জন্য আর থাকবে না। আল্লাহ যদি বলে তুমি এখন খাইতে পারবা না, ওই শেষ একটা টুকরা, রুটির টুকরা আমার মুখে দিয়ে ঢুকবে না আসলে, যদি আল্লাহ ওই কমান্ডটা দিয়ে দেয়। সো হোয়াট এভার উই আর ডুইং ইজ বিকজ অফ দ্য কমান্ড অফ আল্লাহ, হোয়াট এভার উই আর ডুইং। বাট এখানের মধ্যে এখন বলতে পারেন যে ভাই তাহলে আমরা যেটা খারাপ কাজ করতেছি, সেই করতেছি। হ্যাঁ, অফকোর্স আমরা যখন খারাপ কাজ করতেছি, একটা জিনিস খেয়াল রাখেন, মনে করেন আপনি একটা খারাপ কাজ করতেছেন, একটা মানুষকে পিটাইতেছেন ইচ্ছা মতো। এখন মানুষকে পিটানোর জন্য তো আপনার কি লাগতেছে, আপনাকে যদি আমি এখন নিঃশ্বাসটা বন্ধ করে দিই, আপনি মানুষটাকে পিটাইতে পারবেন? পারবেন না। আপনি ওখানের মধ্যে শ্বাস আটকে বসে যাবেন। তাহলে আপনি খারাপ কাজটা করতেছেন, স্টিল ইজ আল্লাহ ইজ গিভিং ইউ দ্য পারমিশন যে তুমি এখনো নিঃশ্বাস নিতে পারবা। কত বড় একটা জিনিস, হোয়াট এভার ইটস হ্যাপেনিং, ইটস ভেরি হিউজ। আমরা আসলে ওইভাবে আসলে কোনো সময় চিন্তা করি না যে আল্লাহ আসলে আমাদেরকে কত কিছু করতেছে, কত কিছু করার মানে কত চান্সেস দিচ্ছে। আমরা এত খারাপ কাজ করতেছি, আমরা এত মানুষজনকে মেরে ফেলতেছি, এত কিছু করতেছি, মানুষের হক নষ্ট করতেছি, আল্লাহর সাথে ইভেন শিরক করতেছি, বাট স্টিল আল্লাহ হচ্ছে এমন একটা বিইং যে আসলে আমাদেরকে সবকিছুর জন্য মাফ করে দিচ্ছে, ইভেন আমাদেরকে এখনো সাস্টেন করাচ্ছে। সো এই আল্লাহকে আসলে আমরা আসলে চিনতে পারিনি, টু বি অনেস্ট। হু ইজ আল্লাহ আমরা আসলে চিনতে পারিনি। আল্লাহকে চিনাটা অনেক বড় একটা জিনিস। এটা আপনি যদি আল্লাহকে না চেনেন, আপনি ইমানটা চিনবেন না। আমাদেরকে ছোটবেলায় কি শিখানো হয়েছে, আল্লাহ হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করছে, দ্যাটস ইট, পুরো দুনিয়া ক্রিয়েট করছে। বাট আল্লাহ যে আরো কত কিছু আমাদেরকে ব্লেসিং দিয়ে রাখছে, আমরা সবকিছুর ব্যাপারে কিন্তু আমাদের কোনো আইডিয়াও নেই। এন্ড দ্যাট আইডিয়া এই পুরো পোস্টটাতে আমি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব আপনাদেরকে বেটার কিছু জানানোর, যে জিনিসটা আমরা কোনো জায়গায় জানতে পারিনি, যেটা আমি পার্সোনালি জানতে পারছি। এবং আমি সবকিছু যতগুলো আপনাদের সাথে কথাবার্তা বলবো, সবগুলো কোরআনের রেফারেন্স দিয়ে কথাবার্তা বলবো। এখানে কোনো আমার নিজস্ব কোনো আইডিয়া নিয়ে আমি আপনাদের সামনে আসবো না। প্রত্যেকটা জিনিস আমি কোরআনের রেফারেন্স দিব, এবং কোরআনের রেফারেন্সের উপরে বেস করেই আপনারা ওইটাকে জাজ করতে পারবেন। ইভেন আপনারা নিজেরাই এই রেফারেন্স নিয়ে আপনারা নানা রকম তাফসির পড়তে পারেন, পরে আপনারা দেখতে পারেন যে আসলে রকি ভাই ঠিক কথা বলতেছে নাকি উল্টাপাল্টা কথা বলতেছে। ঠিক আছে, সো দিস ইজ ইট ফর টুডেজ ক্লাস। সো আজকের ক্লাসে মেইনলি আমরা যে জিনিসটা আজকে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের কন্ডিশন আল্লাহ চেঞ্জ করে দেবে। এটা আল্লাহর একটা অলরেডি আল্লাহ বলছে এটা কোরআনের মধ্যে, যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার কন্ডিশন চেঞ্জ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের মাইন্ডসেট বা নিজের ভিতরে যে জিনিসটা আছে ওইটা চেঞ্জ না করো। এবং আমাদের অলরেডি আমরা মনে করি যে আমরা এখনো দাসী হিসেবে নাই, বাট
বাট আমরা কিন্তু একটা মেন্টাল একটা স্লেভারির মধ্যে অলরেডি সবসময় আছি, যেরকম একটা এই হর্সটাই চেয়ারের সাথে বেঁধে আছে এরকম টাইপের। ঠিক আছে, সো আমরা সবসময় যে জিনিসটা করি সেটা হচ্ছে যে যে কোনো একটা জিনিস, এটা টাকা পয়সা হোক, পাওয়ার হোক, ওইটাকে আমরা ওইটা নিয়ে রাতে দিনে চিন্তা করি, ওইটাকে আমরা আসলে আমাদের খোদা বানাই ফেলি। আমরা আসলে আল্লাহর কাছে জিনিসগুলো চাইতে আসলে ভুলে গেছি, আমরা আসলে আল্লাহর কাছে কিভাবে চাই এটাও ভুলে গেছি। হুজুরের সাথে মোনাজাত করতেছি, হুজুরের মোনাজাতের মধ্যে যাই বলছে ওইগুলোর হয়তো বা কিছু কিছু অর্থ আমরা জানি, বাট ম্যাক্সিমাম অর্থ জানি না। আমরা নামাজের মধ্যে যে সূরাগুলো রিসাইট করতেছি, পড়তেছি, ওইটার আয়াত আমরা বুঝতেছি না। So আমরা আল্লাহকে ওভাবে চিনতে পারতেছি না, বাট আল্লাহ আমাদের জন্য কি করছে, কি করতেছে ইচ এন্ড এভরি ডে, ওইটার ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যে জিনিসগুলো চিন্তা করতেছি এটার মধ্যে আসলে পুরোপুরি জিনিসটাতে আল্লাহ আছে কিনা। আমরা আসলে আল্লাহর ব্যাপারে কয়দিন চিন্তা, কতক্ষণ চিন্তা করতেছি, কত মিনিট চিন্তা করতেছি, আসলে চিন্তা করতেছি না। নামাজ পড়তে যাচ্ছি, নামাজের মধ্যে আমরা অন্যান্য জিনিসপত্র চিন্তা করি, নামাজের মধ্যে কত কিছু মাথায় চলে আসে, কিন্তু আপনি দাঁড়াই আছেন কার সামনে ওইটা কিন্তু আপনার মাথায় নেই। আপনি নামাজে যে দাঁড়াইছেন আপনি কিন্তু আল্লাহর সাথে কানেকশন করার জন্য দাঁড়াইছেন। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিল, আল্লাহর সাথে দেখা করতে গেছিল। আর একটা মুমিনের মেরাজ হচ্ছে প্রত্যেক ওয়াক্তের নামাজ, যখন সে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, দ্যাট ইজ আল্লাহ মেরাজ। কিন্তু এটার ব্যাপারে অনেক বড় সড় অনেক অনেক ডিসকাশন আছে, ওগুলো আস্তে আস্তে আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন অনেস্টলি। ঠিক আছে, সো আজকে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করতেছি। আমাদের নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ডিপ ডাইভ করবো ইনশাল্লাহ। আর যদি দরকার হয়, আমরা তো জাস্ট একটা প্ল্যানিং করলাম যে 28টা ক্লাস করব, যদি দরকার হয় আমরা আরো ক্লাস এখানে বাড়াবো, যদি আপনাদের দরকার হয়। আমি যদি আরো জিনিসগুলোকে আমি আরেকটু মানে কি বলা যায় এটাকে, আরেকটু যদি ডিটেল ভাবে আলোচনা করতে যাই তাহলে কিন্তু সময় কিন্তু বাড়বে, দিন কিন্তু বাড়বে। আপনারা যদি ওভাবে সবাই একমত থাকেন তাহলে আমি জিনিসগুলোকে আরো ওভাবে ডিটেল করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে তাহলে এখানে আমরা শেষ করতেছি। নেক্সট ক্লাসে অবশ্যই আসার চেষ্টা করবেন, যেন সময় মতো আসতে পারেন, এটা একটু ট্রাই করবেন অবশ্যই। ঠিক আছে, তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।